প্রবল ইচ্ছে শক্তি থাকলে শত বাধা বিপত্তিও তার সামনে হার মানতে বাধ্য। সদিচ্ছা থাকলে লক্ষ্যে পৌঁছানোকে কেউ ঠেকাতে পারে না। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র সুমন পাল। পারিবারিক অভাব অনটন থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে সুমন। তার বাড়ি অমরপুরের বামপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। সুমনের বাবা ধনঞ্জয় পাল পেশায় একজন দিনমজুর। নুন আনতে পান্তা ফোড়ায় সুমনের পিতার। সারা বছরই সংসারে অভাব অনটন লেগেই থাকে, কিন্তু এই অভাবের সংসারে ছোটবেলা থেকে সুমনের ইচ্ছে ছিল সে পড়াশোনা এবং নিজের মাতা পিতার নাম উজ্জ্বল করবে। সেই মোতাবেক স্কুল এবং কলেজ জীবন শেষ করে গত ২০১৮ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে মাস্টার্স করার জন্য ভর্তি হয় সুমন এবং মাস্টার ডিগ্রিতে স্বর্ণপদকও লাভ করে সুমন। এরপর একই বিষয় নিয়ে গবেষণা শুরু করে সুমন এবং গত কিছুদিন পূর্বে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে সুমন। তার এই সাফল্যে তার পরিবারের পাশাপাশি এলাকাবাসীরাও খুশি। নিজের এই সাফল্যের জন্য নিজের মাতা পিতা এবং প্রফেসর বাদল কুমার দত্তের বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করে সুমন। সে আরও জানিয়েছে, রাজ্যে পিএইচডি ডিগ্রি অনেকেই লাভ করেছে, কিন্তু তার ক্ষেত্রে এই ডিগ্রি লাভ করতে গিয়ে অনেক অভাব অনটন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। বর্তমানে এই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সে জানিয়েছে। দাদা, আপনি কি পিএইচডি ডিগ্রি লাভ করছেন? হ্যাঁ, আমি গত কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত করেছি। আচ্ছা, আপনার মানে এই সাফল্যের পেছনে কার কার অবদান সবচেয়ে বেশি মনে করেন? আমার এই সাফল্যের পিছনে প্রাথমিকভাবে আমার পিতামাতা, তারপরে আমাদের যে শিক্ষক শিক্ষিকাগণ, আর আমার মেইন যে অধ্যাপক ছিলেন প্রফেসর বাদল কুমার দত্ত স্যারের অবদান অতুলনীয় ছিল। তোমার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি হলো অমরপুরে বামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আর কি। পিতা হলো শ্রী ধনঞ্জয় পাল এবং মাতা শ্রীমতী সীতা পাল। আপনার বাবা কি কাজ করেন? আমার বাবা এমনিতে দিনমজুর আর কৃষি কাজ করেন, আর এমনিতে দিনমজুরি করেই জীবনযাপন করা হয় আমাদের। আমার ছোটোবেলা থেকেই হায়ার ডিগ্রি এডুকেশনের দিকে খুব ইচ্ছা ছিল, কিন্তু যদিও পারিবারিক ফাইন্যান্সিয়ালি এতটুকু স্ট্রং ছিল না, আমার মা বাবা খুব কষ্ট করে পড়াশোনা স্কুল পর্যন্ত করিয়েছিল, কিন্তু তারপরে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে গিয়েছিল। মাঝখানে ভেবেছিলাম যে পড়াশোনা ছেড়ে অন্য কিছু করব, কিন্তু তারপরে মা বাবা তারা যথেষ্ট চেষ্টা করার পরে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তেও একটা স্পেশাল কোটাতে চান্স পেয়েছিলাম। যেহেতু আমি কলেজে র্যাঙ্ক হোল্ডার ছিলাম, ওইটার কোটাতে আমি ইউনিভার্সিটিতে সুযোগ পাই এবং ইউনিভার্সিটিতে খুব ভালো পড়াশোনা করার দৌলতে মাস্টার ডিগ্রিতেও গোল্ড মেডেল অর্জন করি। তার সৌভাতে আমি পিএইচডি ডিগ্রিতে সুযোগ পাই এবং শিক্ষক শিক্ষিকাদের খুব আশীর্বাদ এবং তাদের সহযোগিতার কারণে আজকে আমি সাফল্যতা অর্জন করতে পেরেছি। আগামীতে তোমার কি স্বপ্ন? আগামীতে ভাবছি আমার যে রিসার্চটা যতটুকু করেছি এতটুকু আমি এটাকে আটকে রাখবো না, এটাকে আমি আরও এগিয়ে নিয়ে যাব সমাজের স্বার্থে, যাতে আমার কিছু পরিমাণ সমাজের প্রতি দিয়ে যেতে পারি আর কি আমার এই গবেষণার মাধ্যমে। রিসার্চটা কি এর উপর? আমার প্রাথমিক গবেষণাটা ছিল গাছের সাথে পলিনেটরের যে বন্ধুত্বসুলভ যে জিনিসটা, যেটা আমরা বলে থাকি যে পলিনেশন যে জিনিসটা। তো পলিনেশনটা মেইন হলো আমাদের যে খাবার খাচ্ছি সেটা বলা হয় আমাদের 3টা গরস খাবারের মধ্যে 2টো গরস আছে আপনাদের এই মৌমাছি বা এই পোকামাকড়গুলার দৌলতে। তো ওইগুলা কিভাবে গাছের জননে কিভাবে হেল্প করতেছে, তার এই যে জিনিসটার উপরে আমাদের যে শহরীকরণ যে হচ্ছে, নর্মালি আমার কাজটা ছিল আগরতলা সিটির আশেপাশেই। তো এই লাস্ট 6 বছরে দেখেছি যে আগরতলা শহর যে স্মার্ট সিটির আন্ডারে আছে, তো ওইটার এতে কী হচ্ছে, বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তো ওইটা কিভাবে এই প্লান্ট পলিনেটরকে এফেক্ট করছে সেটার উপরে মেইন কাজটা ছিল। আপনার নাম? আমার নাম হলো সুমন পাল।
ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।